সীমান্ত প্রহরার বাইরেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্য যাতে দেশে প্রবেশ না করতে পারে বা করলেও আমরা যাতে এটা ধরতে পারি সেই বিষয়ে বিজিবির একটা বিশাল ভূমিকা আছে। তাছাড়া আমাদের বিজিবির যে ডগ স্কোয়াড আছে সেটাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে আইনটা আমরা পাশ করেছি, খুব আধুনিক এবং শক্তিশালী আইন, সেখানে ডগ স্কোয়াডের আমরা বিধান রেখেছি। কিন্তু ডগ স্কোয়াড তো রাতারাতি রেজ করা যায় না, প্রশিক্ষণ করা যায় না। তার আগ পর্যন্ত আমরা বিজিবির কাছ থেকে সেই সহায়তাটা নেব, সেই সিদ্ধান্তটা আমরা আজকে নিয়েছি। বিজিবিকে আরও স্ট্রেংথেন করার জন্য বিজিবির জনবল বৃদ্ধি, আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বিজিবিকে আরও শক্তিশালী করবে এবং ইনেট টু সিভিল পাওয়ারের যে কার্যক্রমটা বিজিবির করে থাকে সেই কার্যক্রমটাকে আমরা আরও বৃদ্ধি করার জন্য এবং শক্তিশালী করার জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে দুর্যোগ মোকাবিলায় বিগত কয়েকদিন আগে সাম্প্রতিক যে বন্যায় বিজিবি যে ইনেট টু সিভিল পাওয়ার সহযোগে স্বতঃস্ফূর্তভাবে তারা যে কার্যক্রম করেছে এবং ড্রোনের মাধ্যমে যারা ত্রাণ সামগ্রী যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানে পৌঁছিয়েছে আর উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে, সেটা খুবই প্রশংসিত হয়েছে দেশব্যাপী। এইরকম অন্যান্য সমস্ত কার্যক্রমে বিজেপি সীমান্ত প্রহরার বাইরেও যে কার্যক্রমগুলো করে থাকে সেগুলো যাতে আরও বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করতে পারি সেই সিদ্ধান্তগুলো আমরা আজকে প্রাথমিকভাবে নিয়েছি। আর যেখানে যেখানে আর্থিক সংশ্লেষ আছে উন্নয়নের জন্য বিজেপির যেটা অফিসিয়াল ক্যাপাসিটি বাড়ানোর জন্য, প্রশাসনিক ভবন নির্মাণের জন্য, স্বাস্থ্যসেবার দিকে হাসপাতালের শক্তি বৃদ্ধির জন্য এবং চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে, নার্সেস নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আজকে আমরা জানতে পেরেছি যেগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে পেন্ডিং আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে, সেগুলো আমরা পার্সেল করে দ্রুততার সাথে এগুলো নিষ্পত্তি করবো বলে আজকে আমরা অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি। ধন্যবাদ।